তোমাদের জন্য আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। যে আমাদের ডব্লিউবিপিএসসির ক্লাস 5 যে এক্সামটা হয়েছে, তার কোশ্চেনটাও কিন্তু আমাদেরকে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। এবং কোশ্চেনটা দেখার পরে অনেকের অনেক ধরনের একটা ধারণা এসেছে যে কিরকম কোশ্চেনও হয়েছিল, অনেকে এবার জানতে পারছে ঠিকঠাক করে। এবং তার সাথে সাথে কারা কতটা অ্যাটেন্ড করতে পেরেছে এটা কিন্তু অনেকটাই ওরা জানতে পারছে, এবং কতগুলো ভুল করছে না করছে সমস্ত কিছুর নিরিখে অনেক ধরনের ভিডিও তোমরা কাটাপে দেখেছো। বাট আজকের এই ভিডিওটা দেখার পরে কাটআপের পুরো তোমার যে ধারণা সমস্তটাই কিন্তু তোমার পুরো ক্লিয়ার হয়ে যাবে। আজকের পর হয়তো আর কোনো রকম ভিডিও তোমাকে দেখতে হবে না। তো ভিডিওটি কি করবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই কিন্তু তুমি বুঝতে পারবে যে তুমি কিরকম সেফ জোনে আছো। তোমার মেনের জন্য প্রিপারেশন নেওয়া উচিত কি উচিত নয়। অবশ্যই পুরো ভিডিওটা দেখলে কিন্তু তুমি কিন্তু পুরো কনসেপ্টটা, পুরো ব্যাপারটাই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো আমি রিকোয়েস্ট করব তোমাদেরকে যে ক্লাসটা, পুরো ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। পুরো একদম আহ, আগের বার কেমন কি হয়েছিল, আগের বার কিরকম ভ্যাকেন্সি ছিল, এবারে কেমন ভ্যাকেন্সি থাকতে পারে, সমস্ত কিছুর উপর বিচার করে কোশ্চেন কেমন ছিল সমস্ত কিছুর উপর বিচার করে কিন্তু আমি এই কাট অফ ভিডিওটা নিয়ে এসেছি। যেটা সম্পূর্ণ কিন্তু তোমরা জেনে নিতে পারবে যে এইখানে কতটা রকমের তোমার কাট অফ হতে পারে। ঠিক আছে, কিরকম কাট অফ হতে পারে। চলো তাহলে আমরা কিন্তু এবার আলোচনা করি। দেখো, আলোচনার মধ্যে সবচেয়ে বড় যে ব্যাপারটা আছে যে কোশ্চেনটা কেমন ছিল। অনেকে অনেক ধরনের কথা বলছে যে কোশ্চেন সহজ ছিল, অনেকে বলছে যে কি 70 অ্যাভাব করেছি, 85 করেছে, অনেকেই এরকম আছে যারা বলবে। ঠিক আছে, অনেকেই বলবে এরকম তোমরা দেখতে হবে, এরকম না যে দেখতে পাবে না, অবশ্যই দেখতে হবে। দেখো, কিন্তু আমি বলি যে কোশ্চেন কিন্তু যথেষ্ট পরিমাণের হার্ড ছিল। ঠিক আছে, যথেষ্ট। মানে এখানে অনেকেও বলছে যে মডারেট টু মডারেট দিয়েছে, ঠিক আছে। বাট এখানে আমি তো মনে করি না এখানে মডারেট। আমি পিএসসির এত এক্সাম দেখেছি, এরকম টাইপের কোনো কোশ্চেন নাই। দ্যাটস ওয়াই এই কোশ্চেনটা কিন্তু হার্ড একটা কোশ্চেন ছিল, যথেষ্ট টাফ একটা কোশ্চেন ছিল। তো এই কোশ্চেনের উপর নিরিখে এই 1.5 ঘন্টার মধ্যে সেই কোশ্চেনগুলো, অঙ্কগুলো প্রচুর লেন্দি ছিল, কারেন্ট অ্যাফেয়ার যথেষ্ট টাফ ছিল, তার সাথে সাথে ইংলিশটাও কিন্তু একটু অন্য ধরনের। আর যেমন ভাবে গতানুগতিক আমাদের পিএসসি কোশ্চেন করে আসলো, তার থেকে একটু অন্যরকম কোশ্চেন করেছে ইংলিশটা। তো সেইখানে নিরিখে সমস্ত কিছুর পার্সপেক্টিভে কোশ্চেনটা যথেষ্ট টাফ। এই হচ্ছে ব্যাপার, কোশ্চেন টাফ। 1.5 ঘন্টা টাইম, 100টা কোশ্চেন, তাহলে কিরকম কাট অফ হতে পারে। এর আগের বার কাট অফ কিরকম ছিল, ধর কোশ্চেন কিন্তু এর আগের বারে যথেষ্ট একই লেভেলের ছিল, যেরকম কোশ্চেন গতানুগতিক করা হতো সেই রকমই প্রায় ছিল। তো সেইখানে কাট অফটি কিন্তু আমাদের ইউআরএ ছিল 65, ওবিসি এ ছিল 43, ওবিসি বি ছিল 56, এসসি ছিল 48 এবং এসটি ছিল 29। যাই হোক, দশমিকগুলো আমি বললাম না। এবার ব্যাপারটা হচ্ছে যে কি এইবারের আমাদের কিন্তু যতদূর শোনা যাচ্ছে ভ্যাকেন্সি কিন্তু আমি ধরেই নিচ্ছি সেটা কিন্তু 7,000 প্লাস কিন্তু হচ্ছেই। এটা কিন্তু মানে যতটা দেখা যাচ্ছে এতদিন ধরে এত ভ্যাকেন্সি খালি পড়ে আছে, সেইখানে অনুযায়ী কিন্তু এবার কিন্তু ভ্যাকেন্সিটা তোমাদের 7,000 প্লাস কিন্তু আসছেই। এটা ধরা যেতে পারে। যদি 7,000 ভ্যাকেন্সি প্লাস হয়, তাহলে ধরে নাও মোটামুটি তোমাদের কিন্তু আমাদের 70,000 প্লাস কিন্তু ক্যান্ডিডেটকে ডাকা হবে, 70,000 প্লাস কিন্তু ক্যান্ডিডেটকে ডাকা হবে। তাহলে এবারে কিন্তু পরীক্ষাতে অনেকেই কিন্তু পরীক্ষা দিতেও যায়নি, ঠিক আছে, অনেকটাই কম স্টুডেন্ট পরীক্ষা দিতে গেছিল। ঠিক আছে, তো তার নিরিখে সমস্ত কিছুর উপর বিচার করে যদি আমরা কাট অফটা আলোচনা করতে চাই, তাহলে কিন্তু আমি যে কাট অফটা বলছি, ইভেন এই কাট অফের যদি কমও থাকে তবুও কিন্তু একদমে তুমি কিন্তু প্রিপারেশন ছাড়বে না, অবশ্যই কিন্তু প্রিপারেশনটা নিতে থাকবে। ঠিক আছে, চলো এবার আমি কাট অফটা যদি বলি তাহলে কিরকম কাট অফ হতে পারে, সমস্ত কিছুর উপর বিচার করে নিরিখে কিরকম কাট অফ হতে পারে সেটা যদি বলতে চাই। দেখো, ব্যাপারটা হচ্ছে আমাদের ইউআর আছে একটা, ওবিসি এ, ওবিসি বি এবং এসসি এবং এসটি সবকিছু। এই 70,000 ডাকা মানে অনেকটাই ক্যান্ডিডেট ডাকা। মনে হতে পারে যে 70,000 ডাকবে, কিন্তু এটা অনেকটা। ইভেন যদি ভ্যাকেন্সি বাড়ে তাহলে কিন্তু আরো তোমাদের কিন্তু ডাকা হবে, সেখানে আরো কিন্তু কাট অফটা কমে যাবে আমি যে কাট অফটা বলছি। কিন্তু আমি একটা ধরে নিচ্ছি যে হ্যাঁ 7,000 প্লাস কোশ্চেন, 7,000 প্লাস ভ্যাকেন্সি, তার উপরেই আমি ধরছি 70,000 মতো কিন্তু তোমাদের ডাকা হবে। তার নিরিখে কাট আপটা কিরকম হতে পারে সেটা কিন্তু করছি। দেখো, ইউআর যারা আছো, যারা আনরিজার্ভ, যারা জেনারেল, তাদের ক্ষেত্রে যদি তোমাদের নাম্বারটা যদি আমি যে কাট অফটা বলছি তোমাদের আশেপাশেও যদি থাকে, তাহলে কিন্তু তুমি একটা সেফ জোনে থাকবে। ঠিক আছে, তোমাদের যদি ধরে নাও যে কি আমি যদি বলি যে 56 থেকে 60, 60 যদি এরকম নাম্বারটা থাকে, তাহলে কিন্তু একটা ভালো সেফ জোনে আছো, বলতে পারো তুমি সেফ জোনে আছো। ইভেন যদি তোমার একটু কম থাকে তবুও কিন্তু আমি বলবো যে তুমি সেফ জোনে আছো।
ঠিক আছে, চলো এবার যদি আমি ওবিসি বিটা বলি তারপরে ওবিসি এটা বলছি। যদি আমি ওবিসি বিটা বলি তাহলে তোমাদের কিরকম কাট অফ হতে পারে। দেখো ওবিসি বি এর ক্ষেত্রে এবারের কাট অফ কিন্তু তোমাদের আমরা বলতে পারি যে কি, তোমাদের যদি 51 থেকে 55 পর্যন্ত থাকে তাহলে কিন্তু তোমরা একটা সেফ জোনে আছো। কি বললাম, তোমার যদি 51 থেকে 55 যদি নাম্বার থেকে থাকে এর মধ্যে, তাহলে কিন্তু তোমরা একটা সেফ জোনে আছো। ইভেন যদি এর থেকে কমও থাকে, বারবার বলছি কথাটা কারণ কাট অফ কিন্তু এবার বলা খুব মুশকিল হবে। সেইখানে কিন্তু অনেকে এরকম বলতেও পারে যে কি হ্যাঁ 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 কোনো ব্যাপার না, কাট অফ কম যাবে, কাট অফ কম যাবে। কিন্তু অনেক ছেলেও যদি এরকমও থাকে যে ভালোই পরীক্ষা দিয়েছে এর মাঝেও যদি দিতে পারে, দিতেও পারে। কিন্তু হ্যাঁ একটা নিয়ে কি সবাই এরকম দিতে পারে না। 70,000 ক্যান্ডিডেটকে যদি ডাকা হয় 70,000 এরকম বিশাল 60 প্লাস 70 প্লাস করতে পারবে না। তো তার নিরিখে কিন্তু কাট অফটা এই রকমই থাকবে। ঠিক আছে, দেখো এবার যদি ওবিসি এ যায়, আগের বার কত গেছিল 43, কিন্তু এবার কাট অফটা কত হবে আমি বলছি যে তোমাদের যদি 45 থেকে যদি তোমাদের ওই 48 এর কাছাকাছি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা ব্যাপক একটা সেফ জোনে আছো। ইভেন এর থেকে কমও কিন্তু এবার যেতে পারে, এবার কিন্তু এর থেকেও কমও যেতে পারে। 43 গেছে, আমি একটু বেশি নিলাম, এবারে 45 নিলাম। কিন্তু তোমাদের যদি 40 প্লাসও থাকে তাহলে কিন্তু তোমরা কিন্তু হাল ছাড়বে না, তোমরা কিন্তু পড়াশোনা করতে থাকো। এবার আসছে এসসি, এসসিদের কাট অফ কিরকম যেতে পারে। এর আগের বার গিয়েছিল আমাদের 48, তাহলে এবারে কাট অফটা কিরকম হতে পারে। তোমাদের এসসির ক্ষেত্রে যদি তোমাদের প্রায় তোমাদের যদি 47 থেকে তোমাদের যদি ওই 50 পর্যন্ত যদি থাকে তাহলে কিন্তু একটা সেফ জোনে আছো। ঠিক আছে, 50 পর্যন্ত যদি থাকে তাহলে কিন্তু একটা সেফ জোনে আছো। ঠিক আছে, কত বললাম আমাদের হয়ে গেল 50, 47 থেকে 50 যদি থাকে তাহলে কিন্তু একটা ব্যাপক সেফ জোনে আছো। তোমরা কিন্তু প্রিপারেশন কিন্তু করতে থাকো। ঠিক আছে, অনেকে বলতে স্যার ওবিসি 43 গেছিল, এবার আপনি বাড়িয়ে একটু বলে দিলেন 45, সবার জায়গায় কমছে কিন্তু এখানে কমলো না কেন। দেখো আমি বারবার বলছি তুমি এটাকে কিন্তু তুমি ধরে নিতে পারো, তুমি ধরে নাও এটা 40-এ ধরে নাও, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কারণ আমি বলতেই পারি, কারণ বলা খুব মুশকিল আছে। এই 45টা এমন একটা নাম্বার বললাম সেখানে বাড়ার, এই যে 48টা এর বাড়ার কিন্তু সম্ভাবনা নেই বললেই চলে। ঠিক আছে, তো তুমি এটা 40ই রাখো। ঠিক আছে, 40 থেকে 48 না, 40 থেকে তুমি 45ই ভাবো। যদি এরকমও থাকে তাহলে তুমি একটা ব্যাপক সেফ জোনে আছো। ঠিক আছে, তাহলে ওবিসি এটাকে আমরা কি বলছি, ওবিসি এ যদি তোমার 40 থেকে 45 পর্যন্ত থাকে তাহলে কিন্তু একটা সেফ জোনে আছো। এবার আসছে এসটি, এসটির ক্ষেত্রে এর আগের বার কত কাট অফ গিয়েছিল, এর আগের বার গিয়েছিল 29.67, তাহলে এখন কত কাট অফ যেতে পারে। এবার যদি তোমাদের এরকম নাম্বার থেকে থাকে 30 থেকে 36 তাহলে কিন্তু একটা সেফ জোনে। এখানেও আমি কিন্তু একটু বাড়িয়ে বললাম, দেখে নিবে মিলিয়ে নিবে। এটাকে বলতে পারে যে 25 যাবে 26 যাবে এরকম না, এতটাও কিন্তু হওয়ার সম্ভাবনা খুব কম আছে। ঠিক আছে, 30 থেকে যদি তোমাদের 36 নাম্বার পদ্ধতি থাকে তাহলে তোমরা কিন্তু একটা সেফ জোনে আছো। তো এই ছিল কাট অফ তোমাদের 24-এর, আশা করি বোঝা গেছে। এই কাট অফটা যদি তোমাদের থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের একটা ভালো সেফ জোনে আছে, তোমরা কিন্তু ভালো একটা জায়গায় আছো। তোমরা কিন্তু কোনো মতেই তোমরা কিন্তু এরকমটা হবে না যে কি তোমরা কিন্তু মানে প্রিপারেশন করছো না, এরকম যদি কোনো মতেই যদি করো না। ঠিক আছে, কারণ প্রিপারেশন কিন্তু কন্টিনিউ তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, প্রিপারেশন যদি ঠিকঠাক করে না করো তাহলে কিন্তু মেন্সে গিয়ে কিন্তু অনেকে আটকে যায়। ঠিক আছে, মেন্সে গিয়ে কিন্তু অনেকে আটকে যায়। তো সেই অনুযায়ী কিন্তু তোমরা প্রিপারেশনটা করতে থাকো। ঠিক আছে, প্রিপারেশন ছেড়ো না। ঠিক আছে, তো এই ছিল কাট অফ। কাট অফটাও কেমন হলো তোমরা একটু জানাবে। ঠিক আছে, আর নতুন চ্যানেল তোমাদের জন্য খোলা হয়েছে, তো অবশ্যই অবশ্যই সাপোর্ট করবে। এবং কাট অফটা কেমন ছিল, কিরকম ভাবে বললাম, সমস্ত কিছু দেখে এটা কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, সাপোর্ট করবে, পাশে থাকবে। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ছোট্ট করে একটু লাইক এবং ছোট্ট একটু কমেন্ট করবে, তাতে আপনাকে প্রচুর ভিডিওগুলো বানাতে কিন্তু এনার্জি দেয়। তো আজকে এখানেই, ভালো থেকে ভালোভাবে প্রিপারেশন করতে থাকো। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ থাকার জন্য।